আসসালামু আলাইকুম অ্যাপ টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব লাবণ্য টেলিকম অ্যাপস থেকে কিভাবে লগইন করতে হবে, পিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে, কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে ড্রাইভ মারতে হবে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কোন অ্যাকাউন্টের কী কাজ এ টু জেড সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। অর্থাৎ এই ভিডিওতে আলোচনা করা হবে লাবণ্য টেলিকম অ্যাপসের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর কথা বেশি না বাড়িয়ে আমাদের ভিডিওটির মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রথমে আমরা লাবণ্য টেলিকম অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। সেজন্য আমরা প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে লিখব লাবণ্য টেলিকম অ্যাপস লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে অ্যাপটি আমরা ইনস্টল করতে হবে, যেহেতু আমি ইনস্টল করে রেখেছি সেহেতু আমার এখানে ওপেন লেখা আছে, এখানে আমি ওপেন লেখার উপর ক্লিক করব। ওপেন লেখার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে ইউজার নেম এমনকি পাসওয়ার্ড। এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টে প্রবেশ করবেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে লগইনের উপর ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি আমার ডিজিএম অ্যাকাউন্টে প্রবেশ করব সেহেতু আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ডটি দেব। আমি আমার ডিজিএম অ্যাকাউন্টের ইউজার নেম এমনকি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এখন লগইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ডিজিএম অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার প্রথম একটি কাজ থাকবে, সেই কাজটি হলো আপনার পিন এমনকি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেওয়া। সেটা আপনার সিকিউরিটির জন্য। সেজন্য এই যে তিনটা দাগ আছে, তিনটা দাগের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে, লেখার উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তিনটি অপশন আছে, তিনটি অপশন আপনার পূরণ করতে হবে। প্রথম অপশনটি হলো ইন্টার ওল্ড পাসওয়ার্ড। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিতে হবে। মানে আমি আপনাকে যে পাসওয়ার্ডটি দেব এখানে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি দেওয়ার একটা রুল আছে, সেই রুলটি হলো এ থেকে জেড পর্যন্ত যে কোনো 6 অক্ষর দিতে হবে। এই 6 অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতে দিতে হবে এবং বাকি 5 অক্ষর দিতে হবে ছোট হাতের। দেওয়ার পর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 2 সংখ্যা দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আমি আপনাকে পাসওয়ার্ডটি দিলাম বড় হাতের এ, অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের আর বাকি 5 অক্ষর দিতে হবে ছোট হাতের। এরপর ডাবল বি অবশ্যই ছোট হাতের, ডাবল সি অবশ্যই ছোট হাতের এবং একটি ডি অবশ্যই ছোট হাতের। এখানে মোট 6 অক্ষর হয়েছে, আমার আর 2 সংখ্যা দরকার। 1 2 দিলাম, ঠিক আছে। এখন ইন্টার ওল্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন ইন্টার নিউ পাসওয়ার্ড। এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাতে পারবেন। অবশ্যই যে রুলটা বললাম সেই রুলটা মেনে আপনার এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে। মনে করেন আপনি পাসওয়ার্ডটি দিবেন বড় হাতের বি, অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের আর বাকি 5 অক্ষর ছোট হাতের। দেওয়ার পর 2টা সংখ্যা দিতে হবে। বড় হাতের বি দিলাম, দেওয়ার পর এখন মনে করেন আমি সি দিলাম, ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জে দিলাম, ঠিক আছে। এখন মনে করেন 5 6, ঠিক আছে, দিলাম। এখন ইন্টার নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন ইন্টার কনফার্ম পাসওয়ার্ড। এখানে ইন্টার নিউ পাসওয়ার্ডের মধ্যে যেটা লিখছেন ইন্টার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেটা লিখে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে আপনাকে দেখাইছি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এখন আপনাকে দেখাবো কিভাবে পিন চেঞ্জ করতে হয়। সেজন্য এই যে হোম বাটন আছে, হোম বাটনের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে 3টা দাগ আছে, 3টা দাগের উপরে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে চেঞ্জ পিন, চেঞ্জ পিনের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে 3টি অপশন আছে, 3টি অপশন আপনি পূরণ করতে হবে। প্রথম অপশনটি হলো ইন্টার ওল্ড পিন। এখানে আপনার পুরাতন পিনটি বসাতে হবে। মানে আমি আপনাকে যে পিনটি দেবো সেই পিনটি এখানে বসাতে হবে। পিনটি বসানোর একটা রুল আছে, সেই রুলটি হলো 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 6 সংখ্যা দিলে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনাকে আমি পিনটি দিলাম 1 2 1 3 1 4, ঠিক আছে। এখানে ইন্টার ওল্ড পিন দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিতে হবে ইন্টার নিউ পিন। এখানে আপনার ইচ্ছা মতো পিন বসাতে পারবেন। অবশ্যই আমি যে রুলটা বললাম সেই রুলটা মেনে এখানে পিনটি বসাতে হবে। মনে করেন আপনি পিনটি বসাবেন 5 6 5 7 5 8, ঠিক আছে। এখানে ইন্টার নিউ পিন দেওয়া হয়ে গেছে। এখানে লেখা আছে যে ইন্টার কনফার্ম পিন। এখানে ইন্টার নিউ পিনের মধ্যে যেটা বসেছেন ইন্টার কনফার্ম পিনের মধ্যে সেটা বসাতে হবে। বসানোর পর চেঞ্জ পিনের উপর ক্লিক করলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনাকে দেখাইছি কিভাবে পিন চেঞ্জ করতে হয়। এখন আপনাকে দেখাবো কিভাবে রিসার্চ করতে হয়। সেজন্য এই যে হোম বাটন আছে, হোম বাটনের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে রিসার্চ, এই রিসার্চের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে ইন্টার মোবাইল নাম্বার। আপনার যে নাম্বারে রিসার্চ দিবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি একটা নাম্বার দিই 0188 37 95 433। মনে করেন আপনি এই নাম্বারে রিসার্চ দিবেন। এখন এরপর লেখা আছে এখানে অ্যামাউন্ট। এই নাম্বারে আপনি কত টাকা রিচার্জ দিবেন সেটা দিতে হবে। এখানে
মনে করেন এই নাম্বারে আপনি 29 টাকা রিচার্জ দেবেন, 29 দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে যে প্রিপেড পোস্টপেড স্কুটু। এই সিমটা কি প্রিপেড নাকি পোস্টপেড নাকি স্কুটু? যদি প্রিপেড হয় প্রিপেড সিলেক্ট করতে হবে, আর পোস্টপেড হলে পোস্টপেড সিলেক্ট করতে হবে, আর স্কুটু হলে স্কুটু সিলেক্ট করতে হবে। যেহেতু এই সিমটা প্রিপেড সেহেতু আমি প্রিপেড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সেন্ড নাও আছে, সেন্ড নাওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখে নেবেন আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, এবং কি টাইপটা ঠিক আছে কিনা, মানে আপনি প্রিপেড যে টাইপ করছেন সেই টাইপটা ঠিক আছে কিনা। এরপরে এখানে লেখা আছে যে ইন্টার ইউর পিন, এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে। সেজন্য এই ইন্টার ইউর পিনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পিনটা দিবেন 121314। মনে করেন আপনার পিন এটা, ঠিক আছে। তারপরে নেক্সটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এই নাম্বারে 29 টাকা চলে যাবে। আমি নেক্সটের উপর ক্লিক করলাম না, যেহেতু আপনাদের বোঝানোর জন্য সেজন্য আমি ক্যান্সেলের উপর ক্লিক করলাম। এখন আপনাকে এখানে দেখাচ্ছি কীভাবে রিচার্জ করতে হয়, এখন আপনাকে দেখাবো কীভাবে ড্রাইভ মারতে হয়। সেই জন্য এই যে হোম বাটন আছে, হোম বাটনের উপরে আপনি আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে এমএনপি। অবশ্যই সম্পূর্ণ ড্রাইভ আপনারা এমএনপি অপশন থেকে মারবেন। কোনোদিন এই যে রিচার্জ অপশন আছে, রিচার্জ অপশন থেকে আপনারা মারবেন না, তাহলে যে ড্রাইভের যে কমিশন সেই কমিশন আপনারা পাবেন না। আপনাদের সুবিধার্থে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ড্রাইভের যে চার্টটা সেটা স্ক্রিনশট তুলে রেখেছি। অবশ্যই এখানে যেভাবে দেখতেছেন ড্রাইভের যে চার্টটা ঠিক সেভাবে দেওয়া হবে আপনাদেরকে, ঠিক আছে। এখানে লেখা আছে যে জিপি মানে গ্রামীণ সিমেন্ট ড্রাইভ, ঠিক আছে। 519 টাকা রিচার্জে 50 জিবি 30 দিন মেয়াদ। মানে আপনি গ্রামীণ সিমে যদি 519 টাকা রিচার্জ দিতে পারেন তাহলে 50 জিবি 30 দিন মেয়াদ এই গ্রামীণ সিমে চলে যাবে। এবং লেখা আছে যে কমিশন 200 টাকা, মানে আপনি সেখান থেকে কমিশন 200 টাকা পাবেন। এখন এখানে দেখেন লেখা আছে যে এমএনপি অপশন থেকে, মানে আপনি এমএনপি অপশনে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর টেলিটক পোস্টপেড করি, মানে আপনি টেলিটক পোস্টপেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রিচার্জ করবেন 319 টাকা। আপনি যদি 319 টাকা রিচার্জ দেন তাহলে যে 519 টাকা যে 50 জিবি 30 দিন মেয়াদ, সেই 50 জিবি 30 দিন ম্যাচ সেই সিমে চলে যাবে, ঠিক আছে। এখন এই যে ড্রাইভ আপনি কিভাবে মারবেন, সেজন্য আমাদের লাবণ্য টেলিকম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে আপনি প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এমএনপি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে যে সিলেক্ট অপারেটর। এই সিলেক্ট অপারেটর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে গ্রামীণ, রবি, বাঙালি, এয়ারটেল, টেলিটক। যেহেতু আমাদের সেখানে বলছে টেলিটক সিলেক্ট করতে, সেজন্য আমি টেলিটক সিলেক্ট করতে হবে। যদি বলতে হবে রবি সিলেক্ট করতে তাহলে আমি রবি সিলেক্ট করতে হবে, সেজন্য আমি টেলিটক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে যে ইন্টার ইউর ফোন নাম্বার। আপনি যে নাম্বারে আপনি রিচার্জটা দিবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আমি একটা গ্রামীণ নাম্বার উঠাই 017531333177, ঠিক আছে। এরপর এখানে লেখা আছে যে ইন্টার অ্যামাউন্ট, আপনাকে এখানে অ্যামাউন্টটা দিতে হবে। আমাদের সেখানে বলছে 319 টাকা, সেজন্য আমি 319 টাকা দিলাম। দেওয়ার পর এখানে লেখা আছে যে প্রিপেড আর পোস্টপেড। আমাদের ওইখানে কিন্তু লেখা ছিল পোস্টপেড, প্রিপেড লেখা ছিল না, সেজন্য আমি পোস্টপেড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে সেন্ড নাও আছে, সেন্ড নাওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে সে নেবেন আপনার অপারেটর ঠিক আছে কিনা, আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, আপনার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, আপনার যে টাইপ করছেন মানে পোস্টপেড যে টাইপ করছেন সেই টাইপটা ঠিক আছে কিনা। এরপরে এই যে ইন্টারভিউর পিনের উপর আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি পিনটা দিতে হবে। মনে হয় একটা পিন দেবেন 121314, মনে করেন এটা আপনার পিন, এটা দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর এই যে নেক্সট আছে, নেক্সটের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই নাম্বারে আপনার 519 টাকার যে 50 জিবি সে 50 জিবি আপনার চলে যাবে। আমি নেক্সটের উপর ক্লিক করলাম না, যেহেতু আপনাদের বোঝানোর জন্য, সেজন্য আমি এখন ক্যান্সেলের উপর ক্লিক করলাম। এখানে আপনাকে দেখাচ্ছি কীভাবে ড্রাইভ মারতে হয়, এখন আপনাকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সেজন্য এই যে হোম বাটন আছে, হোম বাটনের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে অ্যাড ডিলারের উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এই অপশনগুলো আপনি এক এক করে পূরণ করতে হবে। প্রথম অপশনটি হলো আপনার ইন্টার ইউজার নেম। এখানে আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার ইউজার নেম এখানে দিতে হবে। মনে করেন আমি আরমান নামের একজন অ্যাকাউন্ট খুলবো, তার নাম্বারটা দেবো। আরমান DSR01 দিলাম। অবশ্যই এখানে DSR01 দেওয়ার একটা কারণ হয়েছে, এটা আমার যেহেতু আমি ডিলার অ্যাকাউন্ট খুলবো সেজন্য আমি DSR দিলাম, ঠিক আছে। এরপর লেখা আছে ইন্টার পাসওয়ার্ড। এখানে অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি যেভাবে পাসওয়ার্ডটি রুল বললাম ঠিক এইভাবেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। পাসওয়ার্ডটি দেই। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন দেব পিনটা। অবশ্যই আমি যে রুলটা বললাম সেই রুলটা মেনে দিতে হবে।
121314, ঠিক আছে। এরপর লেখা আছে যে ইন্টার ফুল নেম, এখানে আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার পুরো নামটা এখানে দিতে হবে। মনে করেন আমি তার পুরো নামটা দেব আরমান হোসেন। এরপর লেখা আছে যে ইন্টার মোবাইল নাম্বার, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন এখানে তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আমি তার মোবাইল নাম্বারটা দিই 0188 37 95 433, এখানে তার মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন লেখা আছে যে ইন্টার ইমেল অ্যাড্রেস, আপনি যার অ্যাকাউন্ট খুলবেন তার ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। মনে করে তার ইমেল অ্যাড্রেসটি এটা, ঠিক আছে। এরপর লেখা আছে যে ডিভাইস পারমিশন, ডিভাইসের পারমিশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন 1234 লেখা আছে। এই 1234 হলো যে আপনি এই যে অ্যাকাউন্টটা আপনি সে কয়টা ফোনে চালাবি সেটা, ঠিক আছে। সে যদি একটা ফোনে চালাইতে চায় তাহলে একের উপর ক্লিক করে দেবেন, সে যদি দুইটা ফোনে চালাইতে চায় তাহলে দুইটার উপর ক্লিক করে দেবেন, সে যদি তিনটা ফোনে চালাইতে চায় তিনটার উপর ক্লিক করে দেবেন। সর্বোচ্চ 4টা ফোনে চালাতে পারবি, এর বেশি চালাতে পারবে না। আমি একের উপর ক্লিক করলাম, ঠিক আছে। এরপর লেখা আছে যে অ্যাক্টিভ, অবশ্যই যে অ্যাক্টিভের উপরে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা নাও থাকতে পারে, আপনারা যদি না থাকে সেটা দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে এরপর লেখা আছে অ্যাড ডিলার, অ্যাড ডিলারের উপর ক্লিক করলে ডিলার অ্যাকাউন্টটা খুলে যাবে। এখন এখানে তো দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এখন আপনাকে দেখাবো কীভাবে কোন অ্যাকাউন্টের কী কাজ, ঠিক আছে। সেজন্য এই হোম বাটনের উপরে আপনি ক্লিক করতে হবে। অবশ্যই আমাদের লাবণ্য টেলিকম অ্যাপসের 4টি অ্যাকাউন্ট থাকে। সেই 4টি অ্যাকাউন্ট হলো প্রথম অ্যাকাউন্ট হাউস অ্যাকাউন্ট, দ্বিতীয় অ্যাকাউন্ট হলো ডিজিএম অ্যাকাউন্ট, তৃতীয় অ্যাকাউন্ট হলো ডিলার অ্যাকাউন্ট এবং চতুর্থ অ্যাকাউন্ট হলো রিটেলার অ্যাকাউন্ট। অবশ্যই এই 4টি অ্যাকাউন্টের মধ্যে প্রথম 3টি অ্যাকাউন্ট হাউস, ডিজিএম, ডিলার, এই 3টি অ্যাকাউন্ট থেকে আপনারা A to Z সব কিছু কাজ করতে পারবেন, কিন্তু আপনাদের রিটেলার অ্যাকাউন্ট থেকে শুধু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আর অন্যত্র সব কিছু কাজ করতে পারবেন। আপনারা ড্রাইভ রাখতে পারবেন, এমনকি রিচার্জ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। অবশ্যই আপনাদের হাউস অ্যাকাউন্ট থেকে শুধু আপনারা ডিজিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনারা চাইলে হাউস অ্যাকাউন্ট থেকে রিটেলার বা ডিলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা কোনোদিন পারবেন না। আপনারা অবশ্যই হাউস অ্যাকাউন্ট থেকে আপনারা ডিজিএম অ্যাকাউন্টও খুলতে হবে। সেই ডিজিএম অ্যাকাউন্ট খোলার পর সেই ডিজিএম অ্যাকাউন্ট থেকে আপনারা ডিলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। উদাহরণস্বরূপ এখানে লেখা আছে মানিক ডিজিএম 1, এরপর লেখা আছে যে ডিজিএম, এ থেকে বোঝা যায় এটা আমার ডিজিএম অ্যাকাউন্ট। এবং কি এখানে লেখা আছে যে অ্যাড ডিলার, এ থেকে বোঝা যায় যে আমি এখান থেকে শুধু ডিলার অ্যাকাউন্ট খুলতে পারবো, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো না। আপনারা ঠিক হাউস অ্যাকাউন্টের সেমে এখানে ডিজিএম না থেকে এখানে থাকবে যে হাউস, ঠিক আছে, আর এখানে অ্যাড ডিলার না থেকে এখানে থাকবে যে ডিজিএম, ঠিক আছে। অবশ্যই আপনারা ডিজিএম অ্যাকাউন্ট থেকে ডিলার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি ডিলার অ্যাকাউন্ট খোলার পর সে ডিলার অ্যাকাউন্ট থেকে আপনারা শুধু রিটেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এমনকি আপনারা রিটেলার অ্যাকাউন্ট থেকে আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, রিচার্জ দিতে পারবেন, ড্রাইভ দিতে পারবেন রিটেলার অ্যাকাউন্ট থেকে। আশা করি আপনারা বুঝে পেরেছেন লাবণ্য টেলিকম অ্যাপসের সম্পূর্ণ ব্যবহার। যদি আমার এই ভিডিওটি থেকে আপনারা কিছু হলে শিখতে পারেন, তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ।